নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আপনাদের একটা টিপস বা টোটকা আমি দিতে চলেছি। আপনাদের যাদের ধরুন ঘুম হতে চায় না, শরীরের মধ্যে একটা আলা-জ্বালা তৈরি হয়, বিভিন্ন রকমের রোগ ব্যাধি আপনাদেরকে ছাড়তেই চাইছে না। আপনাদের হেলথের জায়গাটি কোনো ক্রমেই আপনারা আপনাদের ভালো হচ্ছে না, বা নানা রকমের রোগ ব্যাধি, রোগ জ্বালা যাদের এইরকম পরিস্থিতি তৈরি হয়েছে, এবং দেখবেন আপনারা রাতে ঘুমানোর সময় দেখবেন নানা রকমের নেগেটিভ বা হয়তো স্বপ্ন আপনারা দেখছেন। হয়তো কেউ হয়তো মানে আ অল্প একটু ঘুমানোর পরে ঘুমটা ভেঙে যাচ্ছে। ঘুমটা ভালো হতে চাইছে না। দেখবেন আপনাদের বুকের মধ্যে একটা ধড়পড় মানে মানে বুক ধড়পড় করে। একটু বেশি পরিশ্রম করলে আপনারা হাঁপিয়ে যাচ্ছেন। ঠিক আছে? এইরকম পরিস্থিতি যাদের তৈরি হয়েছে, শরীরে রোগ জ্বালা, রোগ ব্যাধি মধ্যে আপনারা জর্জরিত হয়ে আছেন। তো আমি সেই টিপসটা দিতে চলেছি। এই টিপসটা যদি আপনারা ফলো করতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা ৭ দিন করে দেখুন, দেখবেন অনেকটাই আপনাদের এই ঘুমের সমস্যা, শরীরের মধ্যে জ্বালা জ্বালা ভাব, হ্যাঁ? দেখবেন এইটা অনেকটাই রিলিফ হয়ে যাবে। আপনারা কি করবেন? আপনারা প্রত্যেকদিন যেভাবে স্নানটা করেন, ফাইনাল স্নানটা যখন আপনাদের হয়ে যাবে, ফাইনাল স্নান করার পরে কি করবেন? একটা ছোট মগ বা ছোট বালতি নেবেন, ওই বালতির মধ্যে জল ভরবেন। ঠিক আছে? এবার ওই জলের মধ্যে কি করবেন? সামান্য একটু গঙ্গা জল আর সামান্য একটু গুঁড়ো হলুদ আর আ কর্পূর, কর্পূরটা ডাস্ট করে নেবেন। কর্পূরের গুঁড়ো আর ফিটকারি, কিন্তু মোম কর্পূর হলে হবে না। আপনারা মিস্ত্রির দানার মতন যে কর্পূরটা আছে ওই কর্পূরটা নিয়ে আসবেন, একটু ডাস্ট করে নেবেন, সামান্য একটু করে দেবেন। তার মানে ওই জলের মধ্যে একটু সামান্য গঙ্গা জল, সামান্য একটু কর্পূরের গুঁড়ো আর একটু ফিটকারির গুঁড়ো, ঠিক আছে? ডাস্টটা সামান্য অল্প করে দিয়ে দেবেন। আর কি করবেন? কালো তিল, ঠিক আছে? কালো তিল, সামান্য একটু কালো তিল দিয়ে দেবেন। আর তো হলুদ তো দেওয়া হয়ে গেল, সামান্য করে। সবকিছু অল্প করে দেবেন। দিয়ে পুরো গুলিয়ে নেবেন। ঠিক আছে? আপনাদের ফাইনাল স্নানটা যখন হয়ে যাবে, আপনারা উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে অথবা পূব দিকে মুখ করে দাঁড়িয়ে আপনারা মাথার উপরে ওই জলটা ঢেলে দেবেন। এবার যখন জলটা আপনাদের ঢেলে দেওয়া হয়ে গেল, তারপরে কি করবেন? আপনারা পুরো গামছা বা তোয়ালে দিয়ে আপনারা মাথা গাটা মুছে বেডরুমে চলে আসবেন। আপনারা ৭ টা দিন করে দেখুন না, নয় আমাকে কমেন্ট করে জানাবেন। দেখবেন আপনাদের এই ঘুমের সমস্যা, দেহের মধ্যে যে জ্বালাপোড়া ভাবটা, নেগেটিভ যে স্বপ্নগুলো দেখছেন, ঘুম ভালো হতে চাইছে না, দেখবেন এই ঘুমের সমস্যা থেকে আপনারা পরিত্রাণ পাবেন। 100% আমি বললাম। আপনারা করেই দেখুন না। এটার জন্য তো কোনো টাকা পয়সা লাগছে না। আর আমার এই ভিডিওগুলো দেখবেন, আমি নানা রকম এইরকম